আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি নামাজের সম্পর্কে জানাবো যে নামাজ আদায় করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আগামী 15 ফেব্রুয়ারি দিবাগত রাত্রিতে শবে বরাত। শবে বরাতের পূর্বে অবশ্যই এই নামাজের নিয়মকানুন শিখে নেবেন এবং শবে বরাতের রাত্রে এই নামাজটি আদায় করবেন। তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, শবে বরাত এমনিতেই একটি ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ রাত্রি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শবে বরাতের রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং হিংসুক এবং মুশরিক ব্যতীত বাকি সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে অবশ্যই সেই রাতে জাগ্রত থেকে আল্লাহর ইবাদত করতে হবে। নফল ইবাদতের মধ্যে আমাদের রাত্রি অতিবাহিত করতে হবে, নফল নামাজ পড়তে হবে এবং জিকির আজকার করতে হবে, দোয়া দুরুদ পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি নামাজ সম্পর্কে জানাবো যে নামাজ আদায় করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, চলুন আমরা এখন কথা না বাড়িয়ে নামাজটি পড়ার ফজিলত সম্পর্কে এবং কি নিয়মে নামাজটি আদায় করতে হবে সেই সম্পর্কে জেনে নেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আমার চাচা যান, আমি কি আপনার অবাধ্য হতে বিরত থাকব না? আমি কি আপনার উপকার করব না? আমি কি আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব না? তিনি বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অবশ্যই। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে আপনি 4 রাকাত সালাত পড়ুন। যদি আপনি এই 4 রাকাত সালাত পড়েন তাহলে আপনার গুনাহের পরিমাণ যদি বালুর স্তূপের সমপরিমাণও হয়, তারপরেও আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিদিন এই সালাত পড়ার সামর্থ্য কার আছে? তিনি বললেন, তাহলে আপনি প্রতি জুমার দিন তা পড়ুন। তাতেও যদি সামর্থ্যবান না হন তাহলে আপনি মাসে একবার পড়ুন। আর তাতেও যদি আপনি সামর্থ্যবান না হন তাহলে অন্তত বছরে একবার হলেও এই নামাজটি পড়ুন। সুনান ইবনে মাজাহ, হাদিস নং 1386। সম্মানিত ভিউয়ার্স, তার মানে বুঝতেই পারতেছেন যে নামাজটা কতটা গুরুত্বপূর্ণ। যদি আপনি শবে বরাতের রাতে এই নামাজ আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি দুনিয়াবাসীদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হয়ে থাকলেও এই 4 রাকাত নামাজের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী বললেন, আমি জোহরের সময়ে যদি এই সালাত আদায় করতে না পারি? তিনি বললেন, রাত ও দিনের যে কোনো সময়ে সুযোগ পেলেই তা তুমি আদায় করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1298। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু জাওজা রহমতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী বর্ণনা করেছেন। তাদের ধারণা তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি আগামীকাল ভোরে আমার কাছে আসবে। আমি তোমাকে কিছু দান করব, আমি তোমাকে কিছু দেব, আমি তোমাকে উপহার দান করব। আমি ধারণা করলাম তিনি আমাকে কোনো জিনিস দিবেন। অতঃপর পরদিন তার নিকট আসলে তিনি বললেন, দুপুরে সূর্য হেলে পড়লে তুমি দাঁড়িয়ে 4 রাকাত সালাত আদায় করবে। তিনি বললেন, যদি তুমি দুনিয়াবাসীদের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার হয়ে থাকো তারপরেও এই নামাজের বিনিময়ে তোমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবী বললেন, আমি যদি ওই সময়ে এই সালাত আদায় করতে না পারি? তারপর তিনি বললেন, রাত ও দিনের যে কোনো সময়ে সুযোগ পেলেই তা আদায় করে নিবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ, হাদিস নং 1298। সম্মানিত ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও দিনে কিংবা রাতে যে কোনো সময়ে এই নামাজটি আদায় করতে বলেছেন। সালাতুল তাসবিহ নামাজ এমন এক গুরুত্বপূর্ণ নামাজ যা জীবনে একবার হলেও আদায় করতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য হুকুম করেছেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ, হাদিস নং 482। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজের অসংখ্য ফজিলত রয়েছে। তার মধ্য থেকে 8টি ফজিলতের কথা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। এবং সালাতুল তাসবিহ নামাজ
কিভাবে আদায় করতে হবে সে সম্পর্কেও আপনাদেরকে জানিয়ে দেব ইনশাআল্লাহ। নাম্বার 1, সালাতুল তাসবিহ নামাজ পড়িলে আল্লাহ তাআলা 10 প্রকারের গুনাহ ক্ষমা করে দেন। নাম্বার 1, পূর্বের গুনাহ, সামনের গুনাহ, পুরাতন গুনাহ, নতুন গুনাহ, ইচ্ছাকৃত গুনাহ, অনিচ্ছাকৃত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, ছোট গুনাহ ও বড় গুনাহ, সকল প্রকারের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1297। নাম্বার 2, যদি আপনি পৃথিবীবাসীর মাঝে সবচেয়ে বড় গুনাহগারও হয়ে থাকেন, তারপরেও সালাতুল তাসবিহ নামাজ আদায় করিলে এই সালাতের উসিলায় আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে আবু দাউদ হাদিস নং 1298। নাম্বার 3, সালাতুল তাসবিহ নামাজ পড়িলে বালুর স্তূপ পরিমাণ গুনাহ ও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ কারো গুনাহের পরিমাণ যদি বালুর স্তূপের পরিমাণও হয়, তারপরেও আল্লাহ তাআলা এই সালাতুল তাসবিহ নামাজের উসিলায় তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে ইবনে মাজাহ হাদিস নং 1386। নাম্বার 4, কারো গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফানারসি পরিমাণও হয়ে থাকে, তারপরেও এই সালাতুল তাসবিহ নামাজের উসিলায় আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাবারানে কাবির হাদিস নং 987। নাম্বার 5, আকাশের নক্ষত্রের চেয়ে বেশি গুনাহ হলেও আল্লাহ তাআলা সালাতুল তাসবিহ নামাজ পড়িলে এর উসিলায় তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিস নং 5004। নাম্বার 6, কেউ যদি বর্ষাকালে বৃষ্টির ফোঁটার চেয়ে বেশি গুনাহ করে ফেলে, তারপরেও এই সালাতুল তাসবিহ নামাজের উসিলায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিস নং 5004। নাম্বার 7, পৃথিবীর সূচনা থেকে কিয়ামত পর্যন্ত যত দিন অতিবাহিত হয়েছে বা হবে, সকল দিনের সংখ্যার চেয়েও যদি গুনাহের সংখ্যা বেশি হয়, তারপরেও এই সালাতুল তাসবিহ নামাজ আদায় করিলে এর উসিলায় আল্লাহ তাআলা তা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক হাদিস নং 5004। নাম্বার 8, সালাতুল তাসবিহ নামাজ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে উম্মতের জন্য একটি অনেক বড় উপহার ও নিয়ামত। সুনানে আবু দাউদ হাদিস নং 1297 ও 98। সম্মানিত ভিউয়ার্স, এতক্ষণ আমরা সালাতুল তাসবিহ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব সালাতুল তাসবিহ নামাজটি কী নিয়মে কিভাবে আদায় করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজে যে তাসবিহটি 300 বার পড়তে হয়, ওই তাসবিহর পৃথক পৃথক বড় বড় 15টি ফজিলত রয়েছে এবং ওই সকল ফজিলত সালাতুল তাসবিহ নামাজে তাসবিহটি পাঠ করিলে পাওয়া যাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব সালাতুল তাসবিহ নামাজ পড়ার নিয়ম সম্পর্কে। সালাতুল তাসবিহ নামাজ 4 রাকাত, আর এই 4 রাকাতের প্রতি রাকাতে 75 বার করে তাসবিহটি মোট 300 বার পাঠ করতে হবে। এক রাকাতে সানা পড়ার পরে তাসবিহটি 15 বার পড়তে হবে। তারপর স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা অথবা অন্তত 3 আয়াত পড়ার পরে তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। এরপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পরে তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। অতঃপর রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়ার পরে তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পরে তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। প্রথম সিজদা থেকে বসে তাসবিহটি 10 বার পাঠ করতে হবে। এরপর আবার সিজদায় গিয়ে সিজদার তাসবিহ সুবহান রব্বিয়াল আলা এই তাসবিহটি পড়ার পর 10 বার পাঠ করতে হবে। তারপর একইভাবে দ্বিতীয় রাকাত পড়তে হবে, কিন্তু দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার আগে তাসবিহটি 15 বার পাঠ করতে হবে। অতঃপর দ্বিতীয় রাকাত এর দ্বিতীয় সিজদার পর আত্তাহিয়াতু পড়ার পরে সালাম না ফিরিয়ে একমো রাকাতের মতো তৃতীয় রাকাত শুরু করতে হবে। তাসবিহটি 15 বার পরে স্বাভাবিক নিয়মে সূরা ফাতিহা ও অন্য আরেকটি সূরা পড়তে হবে। একই নিয়মে পরবর্তী 2 রাকাত শেষ করতে হবে। সুনানে আবু দাউদ হাদিস নং 1299। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজে যে তাসবিহটি পাঠ করতে হবে, তাসবিহটি আপনারা সহিহ শুদ্ধভাবে শিখে নেবেন। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করতেছি এবং সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, তিনি সর্বশ্রেষ্ঠ। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজ পড়ার ক্ষেত্রে আমরা তাসবিহটি কতবার পাঠ করেছি তা মনে রাখতে পারি না। মনে রাখার সুবিধার্থে কেউ কেউ চাইলে আপনারা আঙ্গুলের কর ধরে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজ পড়ার আরও একটি সহজ পদ্ধতি রয়েছে।
আপনারা চাইলে এই পদ্ধতিতেও সালাতুল তাসবিহ নামাজ আদায় করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে সালাতুল তাসবিহ নামাজে নিয়ত করবেন। তাকবীর পরে হাত বেঁধে সানা পরে সূরা ফাতিহা শুরু করার আগে 15 বার উক্ত তাসবিহটি পাঠ করবেন। অতঃপর সূরা ফাতিহা এবং অন্য সূরা মিলিয়ে রুকুতে যাওয়ার পূর্বে আবার ওই তাসবিহটি 10 বার পাঠ করবেন। অতঃপর রুকুতে গিয়ে রুকুর তাসবিহ শেষে আবার ওই তাসবিহটি 10 বার পাঠ করবেন। অতঃপর রুকু থেকে উঠে দাঁড়ানো অবস্থায় 10 বার পাঠ করবেন। এরপর সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষে 10 বার পাঠ করবেন। এরপর সিজদা থেকে উঠে 10 বার পাঠ করবেন। এরপর দ্বিতীয় সিজদায় গিয়ে সিজদার তাসবিহ শেষ করে আবার 10 বার পাঠ করবেন। এরপর দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে কিরাত পড়ার পূর্বে আবারও 15 বার পাঠ করবেন। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ রাকাতও প্রথম রাকাতের মতো করে 75 বার করে তাসবিহটি মোট 300 বার পাঠ করবেন। জামিআত তিরমিজি হাদিস নং 481। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজের গুরুত্বপূর্ণ 2টি মাসালা। নাম্বার 1, সালাতুল তাসবিহ নামাজে তাসবিহ গণনা করতে হবে মনে মনে। তবে কেউ যদি তাসবিহ মনে মনে গণনা করে স্মরণ রাখতে না পারেন তাহলে আঙ্গুলের কর দ্বারা গণনা করতে পারবেন। ফতুয়ায়ে শামী 2 নং খণ্ড 472 পৃষ্ঠা। নাম্বার 2, যদি কোনো স্থানে তাসবিহ পড়তে ভুলে যায় বা তাসবিহ কম পড়ে তাহলে পরবর্তী স্থানে ভুলে যাওয়া তাসবিহ বা কম পড়লে অবশিষ্ট তাসবিহ পড়ে নিতে হবে। সম্মানিত ভিউয়ার্স, সালাতুল তাসবিহ নামাজ অতি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি নামাজ। অবশ্যই আপনারা শবে বরাতের পূর্বে এই নামাজ পড়ার নিয়মটি শিখে নেবেন। তারপর শবে বরাতের রাতে অবশ্যই এই নামাজটি পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি আপনারা এই নামাজ আদায় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সালাতুল তাসবিহ নামাজ আদায় করে আমাদের জীবনের সকল গুনাহগুলি ক্ষমা করানোর তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।